আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি সমস্যা নিয়ে বলবো যেটা আমরা যারা ইন্টারনেট সার্ভিস এর ব্যবসা করে থাকি। তো এই প্রবলেমটা হচ্ছে এতটাই জটিল যে খুঁজে পাওয়া মুশকিল। তো প্রবলেম যদি খুঁজে না পাই তাহলে তো সমাধান হয় না, তাই না? তো এই যে একটা গ্রাহকের লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গ্রাহকটার কয়েকদিন ধরে অভিযোগ দিচ্ছে যে ওনার নেট ভালো চলতেছে না। ওনার এই রাউটার অন্য জায়গায় অন্য একটি গ্রাহকের বাসায় লাগালে ভালো চলে, কিন্তু ওনার এখানে আসলে চলে না। তো এইখানে হচ্ছে লেজার ছিল -18, কিন্তু তারপরে এটা চলতেছিল না। তো আমি এটা ফাইন্ড আউট করার জন্য সর্বপ্রথমে এখানে গ্রাহকের এই যে প্যাসকড আছে, প্যাসকড থেকে আমি লেজার লাইট মারি। এবং লেজার লাইট মারার পর আমি যখন আমাদের মেইন টিসি বক্সটা খুলে দেখি যে স্প্লিটারের গোড়ায় হচ্ছে লেজার লাইট জ্বলতেছে। সাধারণত এইরকমটা হয় না, স্প্লিটারের ভিতর দিয়ে লাইট বের হয়ে চলে যায়। কিন্তু এখানে যেহেতু লাইটটা জ্বলতেছে, সেহেতু এই স্প্লিটারে একটা ফল্ট আছে। এই ফল্টটা সচরাচর খালি চোখে দেখা যায় না। যখনই আমি একটা লেজার লাইট মারলাম তখনই আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই স্প্লিটারটা যে নষ্ট আমি এটা বলতে পারবো না, তার কারণ হচ্ছে লেজার আছে কিন্তু -18। আর এই যে স্প্লিটারের লাইটটা জ্বলে, এই লাইটটা জ্বলাটা দেখে আমাকে বুঝতে হবে যে এই স্প্লিটারটা নষ্ট। তো এখানে এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু খালি চোখে দেখা যায় না। সাধারণত স্প্লিটারগুলো এইভাবে খোলা থাকে না। আমি এটাকে খুলেছি চেক করার জন্য, স্প্লিটারটা আটকানো থাকে। এটা যেহেতু দেখা যায় না, সেহেতু এই প্রবলেমটা খুব সহজে সমাধানও করা যায় না। এই একটা ছোট্ট প্রবলেমের কারণে কিন্তু আমাদের অনেক গ্রাহক লাইন কেটে দেয়, যে লাইন স্লো চলে, এই ধরনের অনেক অভিযোগ থাকে। তো যাই হোক, এটা আমরা সমাধান করে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন এই লাইনটি স্পিড আগের থেকে অনেক ভালো দিচ্ছে।